নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আমি আরেকটা রেসিপি নিয়ে। এটার নাম হচ্ছে পনির টাকোস বা পনির র্যাপ। বাচ্চাদের টিফিনের জন্য একটা পারফেক্ট রেসিপি। তো চলুন দেখা যাক আমি কীভাবে বানিয়েছি। সবচেয়ে প্রথমে আমি টমেটো, পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজকে কেটে নিয়েছি খুব সুন্দর করে। তার উপর একটা কড়াইয়ে একটু সামান্য তেল দিয়ে পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজগুলোকে খুব লাল করে ভাজবো না, জাস্ট একটু কালার চেঞ্জ হবে, ওতেই হয়ে যাবে। ওর মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে পরে খুব ভালো করে সব ভেজে নেব। এখানে আপনারা নিজের পছন্দের মতন সবজি দিতে পারেন, বা বাচ্চারা যে সবজিটা পছন্দ করে সেটাই আপনি দিতে পারেন। এই সবজিগুলো একটু ভাজা হলেই এর উপরে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। নাড়াচাড়া করে আমি 2 চামচ মতন টমেটো কেচাপ দিলাম। টমেটো কেচাপটা দিলে পরে একটু বেশ গ্রেভি ভাবটাও আসবে, আর বাচ্চারা তো টমেটো কেচাপ এমনিতেও পছন্দ করে। দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। এখানে সসটা দিয়ে মিক্স করে পরে তার উপরে আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো আগে দিইনি, কেন কি পনিরগুলো নাড়াচাড়া করলে বেশি ভেঙে যাবে। পনিরগুলো লাস্টে দিলেই ভালো থাকবে। এই যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এরপর থেকে আমি একটু গোলমরিচ দিয়েছিলাম। কাঁচা লঙ্কা যেহেতু বাচ্চারা খাবে না বলে আমি একটু গোলমরিচ গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। একটু মিক্স করে নিয়েছি। এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম, এটা একটু ঠান্ডা হোক। আর এইদিকে আমি রুটিগুলো বেলিয়ে নিয়েছি আর এক এক করে শিখে নেব। রুটিগুলো যেন খুব ভালোভাবে ফুলে যেন না যায় বলে আমি একটু মাঝখান থেকে ফুটো ফুটো করে দিচ্ছি, কেন কি এটা তো আমি র্যাপ বানাবো, তো একটু যেন পরোটা মতন যেন হয় আর ফুলে যেন না যায়। তার উপর থেকে একটু রুটিটা সেঁকা হলেই এরপর থেকে তেল দিয়ে 2 পাশটা আমি একটু ভেজে নিচ্ছি। একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে নিচে নামিয়ে এর মধ্যে আমি একটু টমেটো কেচাপটাকে একটু চারিদিকে স্প্রেড করে নিচ্ছি। এই যে খুব সুন্দর করে আমি স্প্রেড করে নিলাম। এটাকে আবার ওই তাওয়াতেই আমি রেখে দেবো। একটু সামান্য তেল দিয়ে দিয়েছিলাম। এবার যে পনিরের মিক্সটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি একটু একটু করে দিয়ে দেব। এক ধার থেকে দিয়ে পরে বেশ সুন্দর করে এবার আমি এটাকে ফোল্ড করে নেব। ফিলটা একটু দেখে ভরতে হবে, যেন খুব বেশি না হয়ে যায়, যেন বাইরে বেরিয়ে পড়ে না যায়। এবার এটাকে খুব সুন্দরভাবে এটা রোল টাইপে ফোল্ড করে নিচ্ছি। এই যে খুব সুন্দরভাবে আমার ফোল্ড হয়ে গেছে, রোল টাইপে তৈরি হয়ে গেছে। এবার একটু হালকা তেল দিয়ে 2 পাশটা একটু হালকা করে ক্রিস্পিভাবে ভেজে নেব। এটা উপরটা যতটা ক্রিস্পি থাকবে খেতে অতটাই ভালো লাগবে, কেন কি ভেতরটা তো নরম নরম আছেই, আর উপর থেকে এটা ক্রিস্পি ভাবটা থাকবে। আর বাচ্চাদের যদি টিফিন নিয়ে যায় তাহলে তো এটা সগি ভাবটা থাকবে না, তো বেশ খেতে ওটাতে ক্রাঞ্চি ভাবটা থাকবে। আমি আরেকটা ডিজাইন বানাচ্ছি, এটা সেজন্য আমি আরেকটা পিস নিয়েছি। এটাকে আমি রোল বানাবো না, এটাকে একটা আমি টাকোসের মতন বানাচ্ছি। পনির টাকোসটা মোস্টলি এইভাবে ডিজাইনেই থাকে। এটার মধ্যেও আমি একটু তেল দিয়ে 2 পাশটা খুব ভালো করে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার এক পাশটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, একদম ভীষণ সুন্দর আওয়াজও আসছিল ক্রিস্পি ভাবটা। এইভাবে 2 পাশটাকে আমি এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। এই যে পনির র্যাপ আর পনির টাকোস রেডি। এবার আমি কেটে দেখাচ্ছি যে কেমন ভেতরটা হয়েছে। যখন কাটি তখন ভীষণ গরম ছিল, অনেক আস্তে আস্তে কেটে নিয়েছি। এই যে আমার কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভিতরটা কী সুন্দর স্টাফ হয়েছে পনিরগুলো। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনারা অবশ্যই বাচ্চাকে আগে বানিয়ে দেবেন, বাচ্চারা খুব পছন্দ করে এটা খেয়ে নেবে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।